আপনারা জানেন ফেসিবাদী সরকার, আওয়ামী বাকশালী সরকার, ফেসিস্ট হাসিনা আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করেছিলেন। আপনারা দোয়া করেছিলেন, রোজা রেখেছিলেন, নামাজ পড়ে দোয়া করেছিলেন। আমার মা বোনেরা, ভাই বন্ধুরা, এই দেশের সকল জনগণ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আজকে জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর হবে। বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আশা করি এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যেটুকু জানি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। দীর্ঘ 16-17 বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, বাংলাদেশের নাগরিকদের সকল রকমের অধিকার তারা হারিয়েছে, অধিকার ভোগ করতে পারে নাই। নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানেন গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে সেই ফেসিবাদের পতন ঘটিয়েছে। আজকে সেই ফেসিস্ট হাসিনা তার নির্ধারিত ঠিকানা দিল্লিতে গিয়ে অবস্থান করছে। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবাদাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এই দেশের সম্পদ পাচার করার জন্য, এই দেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য। সেটা বাংলাদেশের মানুষ দেখেছে, প্রমাণিত হয়েছে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে পলায়ন করার পর শেখ হাসিনা নিজেই প্রমাণ করলেন তিনি এই দেশের কেউই ছিলেন না। যারা আওয়ামী লীগের ভাই বন্ধুগণ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন, তাদের কি যুক্তি আছে সমর্থন করার আমি জানি না। যে আওয়ামী লীগের নেত্রী এবং তাদের মন্ত্রী এমপিরা, তাদের দোসররা এই বাংলাদেশ থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে পরিত্যাগ করে নিজেরা রক্ষা করার জন্য সহায় সম্পদ নিয়ে জীবন নিয়ে পালিয়েছে, তাদেরকে কি এখনো এই আওয়ামী লীগ যারা এখানে আছে তারা সমর্থন করা উচিত? তারা গণতন্ত্রের পথে ফেরত আসুন। আমরা আহ্বান জানাই বাংলাদেশের সকল মানুষ, সকল জনগোষ্ঠী, সকল ভাষাভাষী, সকল সংস্কৃতির মানুষ সবাই মিলে আমরা বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এটাই আমাদের কামনা। এদেশের গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের প্রত্যাশা, অঙ্গীকার, এদেশের জনমানুষের প্রত্যাশা বাংলাদেশে সত্যিকারভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। আমরা শপথ নিয়েছি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে, পরিচালনায় বাংলাদেশে আমরা একটি শক্তিশালী স্থায়ী গণতান্ত্রিক কাঠামো নির্মাণ করব। সেই গণতান্ত্রিক কাঠামো নির্মাণের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, মেরামত হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী, চাহিদা অনুযায়ী, এই যুগের চাহিদা অনুযায়ী, তরুণের চাহিদা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী
একটি সাম্যভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আগামীর বাংলাদেশে নারী স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য অনেক কার্যক্রম পরিকল্পনা হাতে নিয়েছি। এদেশের নারী সমাজের উন্নয়নের জন্য আমরা সংসদ থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত সর্বত্র নারীর সম প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। আমরা পরিকল্পনা করেছি তৃণমূল পর্যায় থেকে গ্রাম পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্যভাবে। তাহলেই অর্ধেক জনসমষ্টি দেশের নারীরা স্বনির্ভর হবে, স্বাবলম্বী হবে, অধিকার পাবে এবং দেশ এগিয়ে যাবে। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো এটাতে বিভ্রান্ত হবেন না। কিন্তু কাকে নসিহত করব? তারা এই সমস্ত যারা কথা বলছে তাদের ধর্মীয় জ্ঞান আছে, দাবি করে, নিজেদেরকে ইসলামী দল দাবি করে, কিন্তু কাজকর্ম করার সময় তারা ইসলামের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করুন, আমিন। আমরা রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আমাদের সবার অধিকার আছে গণতান্ত্রিকভাবে যে কোনো বক্তব্য দেওয়ার, কিন্তু ওই বক্তব্য দেওয়ার অধিকার নাই যে বক্তব্য সকল জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। এবার সারা বাংলাদেশে আমরা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার যেটা প্রণয়ন করব আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে, সেই নির্বাচনের ইশতেহার হবে, বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এই দেশের একটি মৌলিক গণতান্ত্রিক সংস্কারকে লক্ষ্য রেখে। যে ইশতেহার হবে এদেশের বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের গণমানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তিকে লক্ষ্য রেখে। সেই ইশতেহার যদি আপনারা সমর্থন করেন, ধানের শীষের পক্ষে ভোট দেন, বাংলাদেশের পক্ষে ভোট দেন, গণতন্ত্রের পক্ষে ভোট দেন, ইনশাআল্লাহ আমরা ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি কায়েম করব, বিএনপি কায়েম করবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সারা বাংলাদেশের সমস্ত জায়গায়, প্রত্যন্ত অঞ্চল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র সাধারণ মানুষের সাথে, ভোটারদের সাথে, জনগণের সাথে আমরা যোগাযোগ করছি এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রক্ষা করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রচার করছি যে বিএনপির আগামী দিনের যে ইশতেহার হবে সেই ইশতেহারের পক্ষে আপনারা সমস্ত জনগণ সমর্থন প্রকাশ করুন, ধানের শীষের পক্ষে ভোট দিন। তাহলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, গণতান্ত্রিক মুক্তি হবে, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সংসদীয় ব্যবস্থার আমূল একটি বৈপ্লবিক সংস্কার হবে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হবে, গণতন্ত্র শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হবে এবং তার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। সেই রকম একটি নির্বাচনী ইশতেহার আমরা প্রণয়নের প্রায় শেষ পর্যায়ে আছি। আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারবো তফসিল ঘোষণার পরে। তারপর আপনারা সেই নির্বাচনী ইশতেহার দেখবেন, সেই ইশতেহারে থাকবে এদেশের
মানুষের মুক্তির লক্ষ্যে সমস্ত ধরনের বক্তব্য। আগামী দিনে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের মানুষের মুক্তির সনদ, গণতন্ত্রের মুক্তির সনদ, বাংলাদেশের অধিকার বাস্তবায়নের সনদ। নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়েছি প্রায় 10 বছর। আমি আজকে আবারও আপনাদের সামনে দাঁড়িয়েছি। এদেশের মানুষের ভালোবাসা আমার জীবনের পাথেয়। সবসময় স্মরণ রাখি, কৃতজ্ঞ থাকি এই যে আমার অনুপস্থিতিতে, আমি যখন কারাগারে বন্দী ছিলাম তখন আপনারা আমার সহধর্মিণীকে আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করে সংসদে পাঠিয়েছিলেন। কি করে ভুলি? সারা জীবন কৃতজ্ঞ থাকব, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব, যদিও রক্ত দিয়েও আমি এই প্রতিদান শোধ করতে পারবো না।